এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রবিবার রাত্রিরের ব্লগ। তো রবিবার রাত্রিবেলা না সন্ধ্যাবেলা পর্যন্ত ব্লগটা করেছিলাম, তারপর আর কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে ভিডিওটা আপলোড করার পর ব্লগটা বানিয়েছিলাম। তো ভিডিও আপলোড করতে গেলে তো আমাকে সেই মনসা মন্দিরের কাছে যেতে হয়, তো ওখানে গিয়েছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখন বাড়ি এসেছি। তো একটু আগে গিয়েছিলাম, একটু বাজারের দিকে গিয়েছিলাম, তো বাজার থেকে এই যে সবুজ চুড়ি কিনে এনেছি। তো এই বছর ফার্স্ট টাইম আর কি আমি পরবো, কোনো বছর পরিনি, তো এই বছর একটু ইচ্ছা হলো পরার, তো তাই জন্য কিনে নিয়ে এসেছি। আর এখন সবুজ চুড়ির এত দাম যে কি বলবো জানি না, এখানে বলে এত দাম নাকি আমাদের সলপে কত দাম আমি জানি না। তো আসার সময় মায়েদের এখানে আর কি যেদিনকে আসি রবিবারকে, তো ওই দিনকে সলপ বাজারে খুঁজে দেখেছিলাম, পাইনি। আর যেই দোকান থেকে আমি জিনিস নিই সেই দোকানটা আবার খোলেনি। তো একটা দোকানেই দেখেছিলাম, সেই দোকানে ছিল না, তাই ওখান থেকে নেওয়া হয় না। তো বাপের বাড়িতে আসার সময় আর কি মিনি বাজারে দেখছিলাম, তখনও পাইনি। তো তাই জন্য আবার এই সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে আর এই চুড়ি কিনে এনেছি। দেখো এখানে চুড়ি পরতে পরতেই তো কতগুলো চুড়ি ভেঙে গেল। তো কিনেছিলাম 1.5 ডজনের মতো কিনেছিলাম। চুড়িটা একদম আমার হাতের মাপেরই কিনেছিলাম, তবে একটু সাবান দিয়ে পরলে ভালো হতো। আর আমি ভেবেছিলাম যে দোকান থেকেই পরে আসবো, তাহলে আর ভাঙবে না ওরা পরিয়ে দিলে। আর আমার খেয়াল ছিল না, ঘরে প্যাকিং করে নিয়ে চলে এসেছি, আর বাড়িতে এসে পরার সময় দেখছি নিজে নিজে পরতে পারছি না। তো আমার হাতের সাইজেরই আনা হয়েছে, কিন্তু এটা আবার ওনারা পরিয়ে দিলে বেশ ভালো হয়। তো একটু আর কি নষ্ট হতো না চুড়িটা, আর আমি যেহেতু নিজে থেকে পরেছি চুড়িগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো আসার সময় এই কেকটা এনেছিলাম ভাইয়ের জন্য, একদমই ছোট্ট মতো কেক এনেছিলাম। কোনো বছরই তো ভাই কাটেনি, তবে এই বছর আমার ইচ্ছা হয়েছিল, তোমাদের তো বললাম জামা দেবো ভেবেছিলাম, তো ভাবলাম জামাটা অন্য সময় দিয়ে দেবো, তো এখন একটা কেক নিয়ে যাই। তো সামর্থ্য মতো একটা ছোট্ট থেকে কেক নিয়ে গেছিলাম, ভেবেছিলাম সেরকম কেউ আসবে না, তো আমাদের ঘরের মতো ছোট একটা কেক নিয়ে এসেছিলাম। তো তারপরে দেখলাম যে অনেকেই এসেছিলো, তো তবে ছোট কেকটাই কেটে কিন্তু সবার হয়ে গিয়েছিলো। তো এই যে আনন্দ করে কেকটা কেটেছে, এটাই আর কি আমার বেশ ভালো লেগেছে। প্রথম বছর ভাই কেক কাটলো। তো জন্মানোর পর থেকে কি করেছে না করেছে জানি না, আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমার ভাই কিন্তু এরকম কেক কোনো দিন কাটেনি। তো আমার মা পারেনি করতে, কোনো রকমের জন্মদিনটাই করে দিত। তো এই বছরও কাউকে সেরকম বলেনি। তো আমার ভাইয়ের শালিরাও এসেছে, ওরা একটা দরকারে এসেছে, তো জন্মদিনে নেমন্তন্ন করেনি, ওরা দরকার ছিল বলে এসেছিলো। আর নেমন্তন্ন করেছিল আমার মাসিমণিকে করেছিল, ওরা এসেছিলো, আর আমি এসেছিলাম। এই কেকটাই এখন আর কি কাটা হবে। এখন বাজে রাত্রি 9:30 থেকে 9:45 মতো বাজে। আসলে কি বলো তো, ওই ব্লগটা যদি আমি শেষ করতাম অনেকটা রাত্রির হতো, শেষ করতে করতে আর শেষ করে ভিডিওটার আমি পোস্ট করতে পারতাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। একদিন লেট হতো আর কি, মানে একদিন গ্যাপ হয়ে যেত। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি, মানে আজকে তো সোমবার, সোমবার যে ভিডিওটা পোস্ট করেছি সোমবার আর কি পোস্ট করতে পারতাম না। তাই জন্য আর কি করলাম, ওই ভিডিওটা আলাদা করলাম আর এই ভিডিওটা একটু আলাদা করলাম। তো এখন এই যে কেকটা সাজিয়ে দিচ্ছি, ভাই বসে আছে, তো মনসা মন্দিরেই বসেছিল, ভাইও ছিল আমিও ছিলাম, ভিডিও আপলোড করতে গিয়েছিলাম। তো এখন একসঙ্গে এলাম, এসে আর এই যে কেকটা সাজিয়ে দিচ্ছি ভাইকে, ভাই কাটবে। আর তার সঙ্গে সঙ্গে ভাইয়ের মেয়েও কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝটপট, একদম আমাকে বলছে পিপি দাঁড়াও আমি রেডি হয়ে নিই, তারপরে তুমি কেক পার করবে। তো রেডি হলো, দেখো কত সুন্দর সেজে নিয়েছে, এরই মধ্যে সেজে গুজার বাবার পাশে বসে পড়েছে কেকটা কাটবে বলে। তো ওর বাবা ফুঁ দিয়ে মোমবাতি নেভাচ্ছে, ও নেভাচ্ছিল, তো ও খুব আনন্দ করেছে, ও এসব জিনিস না খুব আনন্দ পায় আর কি। আর আমার ভাইও খুব আনন্দ করেছে, কোনো বছর যেহেতু কাটেনি, এবছর ফার্স্ট টাইম, আর সবাই মিলেই আনন্দ করেছি। তো এখন খাওয়া দাওয়া করব, কেকটা কাটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। আর আজকে রান্না করেছিল, দুপুরে তো রান্না করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, দুপুরে মাংস, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, তারপরে হচ্ছে আর একটা কী করেছিল, পায়েস করেছিল, তারপরে চাটনি করেছিল। আর এবেলা রান্না করেছিল রুটি করেছিল, আর আবার মাংস এনেছিল ভাই সন্ধ্যাবেলা বাজার থেকে। তো মাংস কষা, আর সবার জন্য রুটি করেছে, যে ভাত খাবে খাবে, যে রুটি খাবে খাবে। আমরা তো আর ভাত খাবো না, আমাদের জন্য রুটি করেছে। তো আমার ভাইয়ের আর কি শালিরা এসছে, ওরা কেউ কেউ আবার ভাত খায় রাত্রির, ওরা রুটি খুব একটা পছন্দ করে না, ওদের ওদিকে কিন্তু সবাই ভাতই খায়, আমাদের বাড়ি এলে আর কি টুকিটাকি একটু রুটি খায়। আর এখন এই যে কেকটা কাটা হচ্ছে, তো কেকটা না খুব একটা ভালো খেতে ছিল না। তো আমাদের ওখান থেকে
নিলে কেকটা ভালো হতো, মিও মোড় থেকে, তারপরে মন জিনিস থেকে কেকটা নিলে ভালো হতো। তো এইসব দোকান আমাদের মানে বাপের বাড়ির এসে খুব একটা নেই। তো অটো থেকে মানে বাস থেকে নেমেই একটা দোকান দেখতে পেয়েছিলাম, সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, খুব মাথা ঘুরছিল, যেদিন আর কি গিয়েছিলাম রবিবারে, মাথাটা খুব ঘুরছিল, তাই বেশি হাঁটাহাঁটি না করে সামনের দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম এই কেকটা। আর এখন যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোমবারের ব্লগ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 8টা না 7:30 বাজে। তো আমার ঘুম ভেঙে গেছে অনেক ভোরে, কিন্তু উঠিনি, কি করবো বলো, বাড়িতে হলে তবু উঠে পড়ে আর কি ঘরের বাসি কাজকর্মগুলো করতাম। তো এখানে তো সেরকম কাজকর্ম নেই, তাই আর কি উঠিনি, চুপ করে শুয়েছিলাম। মা কাজকর্ম করলো, বাসি কাজকর্ম সেরে আমাকে ডাকলো, আমি ব্রাশ করে চা খেয়ে, আর এখন এই যে মা আরে গেছে বাজারে, আমাকে চা করে দিল, আমরা সবাই চা খেলাম। চা খেয়ে দিয়ে মা গেল বাজারে। এখন কুট্টুকে অনেক বুঝিয়ে সুজিয়ে এই যে বসিয়েছি ন্যাড়া করতে। কি বলো তো, গরমের মধ্যে না খুব বড় বড় চুল হয়ে গেছিলো, যার কারণে মাথায় ঘাম বসে বসে খুব মাথা চুল করছিল ওর। তাই জন্য কী করলাম, ও তো চুল কাটতে যেতে চায় না সেলুনে, খুব কান্নাকাটি করে, মানে এত পরিমাণে কান্নাকাটি করে যে ওকে কেউ থামাতে পারে না। তো বাড়িতেও কাটতে চাইছিল না। আমি সেই সকালবেলা চা খাওয়ার পর থেকে ওকে বোঝাচ্ছিলাম যে কুট্টু একটা কিটক্যাট কিনে দেবো, তুমি বসে বসে খাবে, আমি তোমার চুলটা কেটে দেবো। কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ ফোনটা দিলাম, ফোনটা দিয়ে আমি মিছিমিছি ওকে বলছিলাম যে কুট্টু তোমার মাথায় কি হয়েছে আমি একটু বার করে দিচ্ছি, হ্যাঁ। এরকম বলে বলে আর কি আস্তে আস্তে ন্যাড়াটা করিয়েছি। শেষের দিকেও কিন্তু বুঝতে পেরে গিয়েছিলো যে আমাকে ন্যাড়া করছে, তবে শেষের দিকে আর কান্নাকাটি করেনি, খুবই ঠান্ডা হয়ে আর কি বসেছিল। প্রথম দিকে যদি জানতো যে আমি ন্যাড়া করছি, ও কিন্তু কিছুতেই বসতো না। তো ওকে অনেক রকম আর কি বুঝিয়ে সুজিয়ে আর কি বসানো হয়েছিল। তো ন্যাড়াটা হয়ে বেশ ওর মাথাটা একটু হালকা হলো। আর ন্যাড়া হওয়ার পর না ওকে একটু কেশরতো পাতা মাখিয়ে দিয়েছিলাম, বাপি তুলে এনে দিয়েছিল, তো ওটা বেটে মাখিয়ে দিয়েছিলাম। ওই মানে পাতার রস মাখলে চুল কালো আর ঘন হয়ে বেরোয়। আর আমাদের কুট্টুর মাথায় না চুলটা খুব পাতলা, যেহেতু ওর মায়ের মাথায় খুব একটা চুল নেই, তাই ওর মাথাতেও চুল নেই। তবে আমার ভাইয়ের মাথায় কিন্তু অনেক চুল আছে। তো ও হয়েছে ওর মায়ের মতো, তাই জন্য একটু পাতার রস মাখিয়ে দিয়েছিলাম যাতে চুলটা একটু ভালো বেরোয়। আর ন্যাড়াটা করার কারণ হচ্ছে ওই যে চুল কাটতে চায় না, সেলুনে গিয়ে খুব কান্নাকাটি করে, তাই জন্য আমি ঘরে ন্যাড়াটা করিয়ে দিয়েছি। আমি কিন্তু সবই পারি। তো সবই পারি বলতে, আমার মেয়ে যখন ছোটো ছিল ও নয় মানে আমার মেয়েও না একই রকম ছিল, মানে দোকানে যেতে চাইতো না, চুল কাটতো না, খুব কান্নাকাটি করতো, মানে এত পরিমাণে কান্নাকাটি করতো দোকানে নিয়ে যেতে পারতাম না। তো ও ছোটো থেকে হয়তো দুবার না একবার সেলুনে গেছে। আমি যতবার চুল কাটিয়েছি আমার মেয়ের ঘরেই কাটিয়েছি, তাই সেই অভ্যাসটা রয়ে গেছে। তো কুট্টুর ওপরেও মানে কি বলবো, আমার সেই পুরোনো দিনের অভ্যাসটা আর কি করে নিলাম, মানে চুলটা কাটিয়ে দিলাম, ন্যাড়াটা করিয়ে দিলাম, যেহেতু আমি পারি, আমার প্র্যাকটিস ছিল, তাই কোনো রকম ভয় লাগে না। আর এখন এই যে মাকে রান্নার জোগাড় সব করে দিয়ে এই যে চান করে এলাম ঘাট থেকে। তো মা মেয়ে দুজনেই চান করেছি, তার সঙ্গে গিয়েছিল মাসিমণির মেয়ে। তো সবাই মিলে চান করে চলে এসে এখন এই জামা কাপড়গুলো, এখন ছাদে তো রোদ্দুর আছে ভালোই, তো রোদ্দুরে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আর একটু পরেই মানে খাওয়া দাওয়া করে বেরোবার, এখনও পর্যন্ত না রান্না হয়নি, এখনও ওই 12:30 1টার মতো বাজে। আজকে রান্না হতে অনেকটা লেট হয়ে গেছে, এতগুলো লোকের আর কি টিফিনের আয়োজন করা, রান্নাবান্নার অনেকটা লেট হয়ে গেছে। মা একা হাতে সামলাতে পারে না, তাই রান্না করতে লেট হয়েছে। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই আর কি বেরিয়ে পড়বো। আজকে আবার 21শে জুলাই, জানি না বাস পাবো কি না, তবে আমাকে বাড়িতে যেতেই হবে, মেয়ের আবার পড়াশোনা আছে। আর দেখো না, চান করতে গেছি, রাত্রিরে যেইভাবে চুল বেঁধেছিলাম সেইভাবেই চলে গেছি, চুলটা আর খোলা হয় না। আর এখানে এলে না একটু মানে কি বলবো, কাজকর্ম করতে আমার একটুও ভালো লাগে না, কেমন একটা অলসতা ভাব এসে যায়, মানে এনার্জি থাকে না। বসে আছি তো বসে আছি, শুয়ে আছি তো শুয়ে আছি, এরকম একদম ভালো লাগে না। তো চান টান করে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছিলাম, তারপরে মানে ছাদ থেকে নেমে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে 2:30টার সময় ভাত খেয়ে আর এই যে 3:45টার দিক করে বেরিয়ে পড়েছি। মা যাচ্ছে আমাদেরকে দিতে, আর আমাদের সঙ্গে সঙ্গে মাসিমণিরাও চলে যাচ্ছে বাড়িতে, ওরাও ছিল, আমার জন্যই ছিল, আমি জোর করে রেখে দিয়েছিলাম। তো ওরাও চলে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের শালা শালি, তারপরে ভাই এরাও সব এসেছিলো, সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। ওরা যাবে বেলেপোলে আর আমি যাব সলপে। তবে ওরা কিন্তু রাস্তা ঠিকঠাক চেনে না, আমাকে গাড়িতে তুলে দিতে হয়েছিল।
আর এদিকে এই যে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে ঘর দালানের অবস্থা খুব খারাপ হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে এখন এই যে চা বানাবো। তো হাজব্যান্ড আর আমি চা খাবো। মেয়েও পড়তে থেকে চলে এসছে, আস্তে আস্তে না 5:30টার বেশি হয়ে গেছিলো, তাও মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো বৃহস্পতিবার শুক্রবার দুদিন ছুটি হয়েছে, মানে যে পড়ায় তার জ্বর হয়েছিল বলে পড়ায়নি, তাই জন্য আজকে আর মানে ছুটি করালাম না, পাঠিয়ে দিলাম। এখন পড়তে থেকে এলো, আমাদের জন্য চা করবো আর মেয়ের জন্য একটু টিফিন দেবো। ওকে টিফিন দেবো বলতে ওর যে কেক আনা আছে বেকারির থেকে, যে কেক কিনেছিলাম ওই টিফিনটাই ওকে দেবো। আর আমরা আজকে আর টিফিন করবো না, আমার হাজব্যান্ড না ওবেলা আর কি হোটেল থেকে ভাত খেয়েছিল না, কোনো দিন হোটেলের মাংস খুব একটা খায় না, মানে বড় বড় হোটেলের মাংস হলে তবু একটু খায়, নর্মাল দোকানের হোটেল থেকেও মাংস খুব একটা খায় না। তো আজকে ওর ইচ্ছা হয়েছিল যে মাংসর ঝোল ভাত খাবে, তো দোকান থেকে খেয়েছিল, খেয়ে এসে ওর শরীরটা একদম ভালো না, তাই সন্ধেবেলা ওই জন্য কিছু টিফিন করছে না। আমার যদিও বা খিদে পেয়েছে, কিন্তু হাজব্যান্ড খাবে না, আমার আর খেতে ভালো লাগে, তো তাই জন্য আমিও আর খাবো না, আমি ওই 2টোর মতো বিস্কুট খেয়ে নেব। আর আজকে রাত্রেও কিছু রান্না করবো না, জানো তো, মা মাংস পাঠিয়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ড বলছিল একটু রুটি বানাতে, তবে ওই একটা রুটি বানাতে বলছে। একটা রুটি আমি কিভাবে বানাই বলো, যেমন করেই বানাই না কেন একটা রুটি তো আর হয় না। তো তাই হাজব্যান্ডকে বললাম সবাই মিলে একসঙ্গে মুড়ি খেয়ে নেব। তো মা অল্প করেই একটু মাংস দিয়েছে, বেশি দেয় না, আমি বারণ করেছিলাম বলে, নইলে 2টো কৌটো ভর্তি করে দেবে বলছিল, তো আমার জন্যই দেয় না। আর এদিকে এই যে মেয়েকে কেকটা দিয়ে দিলাম, আর এগুলো তো মায়ের ওখানে নিয়ে গেছিলাম, তো এগুলো আর মানে ব্যাগ থেকে বার করানো হয় না। তো আরও একটা ব্যাগ আছে, আমার কাঁধ ব্যাগটা আছে, ওটা আর কি কালকে পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে যা জামা কাপড় আছে কালকে বার করবো, আজকে আর করলাম না, আজকে এগুলোই বার করে নিচ্ছি। ওই যে দেখো মা বাদাম পাঠিয়েছে, মা দেয়নি, এটা হচ্ছে আমার মাসিমণি দিয়েছে। আর লেবুগুলো আমি যার থেকে হাতে কাজ করি, তো তার মা দিয়েছে লেবুগুলো আমাকে। তো 5টার মতো গাছের লেবু হয় আর কি হয়েছিল ওদের গাছে, তো 5টার মতো একদম পাকা পাকা লেবু দিয়েছে, ভাতে খাওয়া লেবু আর কি, পাতি লেবু। তো এগুলো ফ্রিজে রেখে দেবো, আর বাদামগুলো কোনো একদিন ছাড়িয়ে তেলে ভেজে খাবো। আর আমি লেবুগুলোর গন্ধটা শুকছিলাম, বেশ ভালো লাগে জানো তো, গাছের টাটকা লেবুর গন্ধ, মানে ওই দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার মায়ের কাছে গেলেই এই সময়টা করে না লেবু নিয়ে আসি, মানে ওদের ওদিকটায় গাছ খুব আছে, তো মানে আমার মায়েদের ওদিকে না খুব পাতিলেবুর গাছ আছে, বাড়ি বাড়ি পাতিলেবুর গাছ, তো ওখান থেকে মাঝে সাঝে কিনে আনি যখন যাই। তো এদিকে কয়েকটা জিনিস ছিল, এগুলো গুছিয়ে নিলাম, যে যার জায়গায় সেখানে সব রেখে দিলাম। মেয়ে পড়তে বসেছে, পড়তে থেকে উঠে আবার এখন একটু জল খেতে এলো, জল তেষ্টা পেয়েছে হয়তো, কেক খেয়ে জল খায় না। আর রান্নাবান্না তো সেরকম কিছু করব না, তো তাই আজকে রান্নার চাপটাও নেই, ঝামেলা নেই। এই কয়েকটা টুকিটাকি কাজ আছে, এগুলো করে ফোনের কাজে বসবো আর কি, ভিডিওটা এডিট করবার। লেবুগুলো না ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এখন এই যে সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, সেই বাসনগুলো না ধুয়ে রাখলে আবার সকালবেলা উঠে আমাকে তাড়াহুড়ো করতে হবে, আর সকালবেলা জানো তো মাঝে সাঝে লেট হয়ে যায়, তখন আর কি বলবো তাড়াহুড়ো করে উঠতে পারি না। তাই প্রতিদিনই আমি এই কিন্তু চায়ের বাসন সন্ধ্যাবেলা খাবার পর মেজে রাখি, তাতে একটু সুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠে। আর এই চায়ের বাসনগুলো মেজে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধোবো, কালকে থেকে না ধোয়া হয় না জানো তো, ফেস ওয়াশটা নিয়ে যাওয়া হয় না, তো কালকে থেকে মুখে ফেস ওয়াশ দিইনি। তো এখন এই বাসনগুলো মেজে একটু ফেস ওয়াশ দেবো মুখে, তারপরে চুল টুল বাঁধবো, দিয়ে তারপরে ফোনের কাজে বসবো। আর মেয়ে কিন্তু আমাকে চুল বাঁধতে বারণ করেছে, বলেছে মা আমি চুলটা বেঁধে দেবো, তুমি বাঁধবে না। তো কয়েকদিন হলো মেয়েই কিন্তু চুলটা আমার বেঁধে দিচ্ছে। ও বেশ ভালো বাঁধতে শিখে গেছে, মানে বিনুনিটা বেশ ভালো করতে শিখে গেছে। আর আমি যে হাতে চুড়িগুলো পরেছি, আমার হাজব্যান্ড তো দেখেনি, বাড়ি আসার পর আমার হাজব্যান্ড বলছে কেমন যেন একটা লাগছে। তো আমি তো কোনো দিন পরিনি, বিয়ের পর থেকে কোনো রকম কাঁচের চুড়ি আমি পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম, তো ও বলছে একদম ভালো লাগছে না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।